ওয়েলকাম এভরিওয়ান, ট্রেড এক্সপার্ট একাডেমির আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুব ছোট হবে। যারা রিসেন্টলি ট্রেড নিচ্ছেন, যারা প্র্যাকটিস করছেন অনলাইন অফলাইন, তাদের জন্য স্পেশালি একটা স্টককে বলা হয়েছে রিলায়েন্সে ট্রেড করার জন্য। অনলি ফর রিলায়েন্স, প্রতিদিন আপনারা যা ট্রেড করবেন রিলায়েন্স থেকেই ট্রেড করবেন। তাতে আপনাদের একটা অ্যাকুরেসি লেভেল সঠিক হয়ে যাবে, যে কত পয়েন্ট আপনাদেরকে স্টপ লস নিতে হবে, কখন এন্ট্রি করতে হবে, কখন এক্সিট করতে হবে, এবং যে টুলস বা ইন্ডিকেটরগুলো আমরা ইউজ করছি সেই টুলস বা ইন্ডিকেটরগুলো কীভাবে প্রপার ওয়েতে আমরা কাজে লাগাতে পারবো। খুব শর্ট ভিডিওর মাধ্যম দিয়ে আমরা এটাকে দেখে নিই। আমি যার জন্যই সময় যাতে কম লাগে আপস্টকের অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি এবং এখানে রিলায়েন্সের চার্ট 5 মিনিটের সেট করে রেখেছি। আপনাদের যা ট্রেড হবে সেটা আপনারা রিলায়েন্সের 5 মিনিটের ট্রেডেই কিন্তু এখানে সেট করবেন। 5 মিনিটের যে ক্যান্ডেল চার্ট প্যাটার্ন থাকবে সেই প্যাটার্নেই কিন্তু আপনারা সেট করবেন। সবচেয়ে বেস্ট আপস্টকের ক্যান্ডেল প্যাটার্ন দেখবেন। আপস্টকে খুব ভালো ক্যান্ডেল প্যাটার্ন শো করে। আপস্টকের ক্যান্ডেল প্যাটার্নই সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা প্রত্যেকেই আপস্টকের ক্যান্ডেল প্যাটার্নকেই ফলো করবেন। তো চলুন দেখে নিই আজকে 26 তারিখের যে ট্রেডটা হয়েছে সেই ট্রেডে প্রথমে রিলায়েন্সে 5 মিনিটের একটা ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, যেটা গ্রিন ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল ফর্মেশন হয়েছে। আমরা জানি বা আমরা আগের সেশনগুলোতে পড়েছি, যখনই আমরা কোনো ট্রেড শুরু করব, ট্রেড শুরু করার আগে প্রথম আমাদের যে ইন্ডিকেটর থাকবে সেই ইন্ডিকেটরটা হবে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। আপনারা যত ইন্ডিকেটর ইউজ করবেন সেগুলোকে এখানে স্টার মার্ক করে রাখবেন যাতে আপনাদেরকে খুঁজতে না হয়। পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ডটা আমরা প্রথমে সেট করে নেব। পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড সেট করার সাথে সাথেই আমাদেরকে সাপোর্ট, রেজিস্ট্যান্স, পিভট লাইন এগুলো সমস্ত কিছু দেখিয়ে দেবে। এর বেসিক সেটিংসের মধ্যে আমরা যাই, সেটিংসে চলে যাব সরাসরি। পিভট পয়েন্টের এই যে সেটিংসটা আছে ট্র্যাডিশনাল, ফিবোনাচি, এই দুটোই আমরা ইউজ করব। আমরা সবসময় প্রথমে ট্র্যাডিশনালটাকেই সেট করে রাখব আমাদের দেখার সুবিধার জন্য। স্টাইলে চলে যাব। পিভট লাইন এটা যে কালার করা আছে সেই কালার থেকে আমরা চেঞ্জ করে এটাকে আপনাদের পছন্দ মতন কালার করে নিতে পারেন। আমি এখানে ব্ল্যাক করে দিলাম। আর আমাদের কিছু জিনিস আছে যেখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স 5, সাপোর্ট রেজিস্ট্যান্স 4 এই দুটো আমাদের প্রয়োজন নেই, বা যাদের প্রয়োজন তারা সেট করে রাখতে পারেন। আমাদের প্রয়োজন থাকে না, সেই কারণে আমরা এই দুটোকে হাইড করে দিচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে পিভট পয়েন্টের বা পিভট লাইনের ঠিক ওপরে ক্যান্ডেলটা ওপেন হয়েছে। আমাদের বেসিক ট্রেনিংয়ে বলা আছে যে পিভট লাইনের যদি ওপরে থাকে, ক্যান্ডেল যদি ওপরে ওপেন হয়, সেক্ষেত্রে মার্কেট ওপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকে, বা সেই স্টকের কিন্তু ওপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এবার এটাকে আরও কনফার্মেশন করার জন্য আমরা যেটা করব, আমাদের পরের একটা ইন্ডিকেটর, সেটা হচ্ছে ভিওয়াপ, ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। এই ভিওয়াপ লাইনটা ক্যান্ডেলের সাথে সাথেই প্রায় চলতে থাকে। এখানে সেটিংসে কিছু চেঞ্জ এমন কিছু করা থাকবে না, শুধু ভিওয়াপ লাইনের কালারটাকে আপনারা চেঞ্জ করে একটু থিকনেস বাড়িয়ে নিতে পারেন যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি এখানে থিকনেস বাড়িয়ে নিয়েছি। পিভট লাইনের ওপরে ক্যান্ডেল রয়েছে, গ্রিন ক্যান্ডেল ফর্মেশন হয়েছে। তারপরে যে ক্যান্ডেলটা ফর্মেশন হয়েছে সেটাও গ্রিন ফর্মেশন হয়েছে এবং ভিওয়াপের ওপরে আছে। আমরা যে ব্রেকআউটের টেকনিকটা পড়েছি সেই ব্রেকআউটের টেকনিকে বলা আছে প্রথম 5 মিনিটের ক্যান্ডেলের ওপরে 3 টাকা বাফার দিয়ে, মানে 3 টাকা জুড়ে যে হাইটা থাকবে তার সাথে 3 টাকা জুড়ে আমাদের এন্ট্রি হবে। তা এই ক্যান্ডেলের হাই দেখে নিই 2993 টাকা 95 পয়সা। আমি ধরে নিলাম এটা 2994 টাকা। তাহলে আমরা 2997 টাকা এন্ট্রি করব। আমাদের দেখুন পরের ক্যান্ডেলে 2997 টাকা এখানে এন্ট্রি হয়ে গেছে, যেটা আমরা ব্রেকআউট টেকনিকে পড়েছি বা যেটাতে আমরা প্র্যাকটিস করছি। যখন এই ক্যান্ডেলে এন্ট্রি হয়ে গেছে, এই ক্যান্ডেলে এন্ট্রি হওয়ার প্রথম কারণ হচ্ছে পিভট লাইনের ওপরে রয়েছে, ক্যান্ডেল গ্রিন ফর্মেশন হয়েছে, 5 মিনিটের ব্রেকআউট হয়েছে এবং ভিওয়াপের ওপরে কিন্তু এটা রয়েছে। এটাকে আরও ক্লিয়ারভাবে কনফার্মেশন করার জন্য আগের ভিডিওতে আমরা একটা ইন্ডিকেটর দেখেছিলাম, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল বা ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এখানে একটু মডিফাই করে আমরা আরেকটা ইন্ডিকেটরকে সাথে ইউজ করব, যেটা মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়ালি, কিন্তু এখানে
মুভিং অ্যাভারেজ ট্রিপল আমরা ইউজ করব। অর্থাৎ যেখানে আমরা মুভিং অ্যাভারেজের একটা লাইনকে ফলো করছিলাম, এখানে আমরা 3টে লাইনকে ফলো করব। এই মুভিং অ্যাভারেজ ট্রিপল সেট করার সাথে সাথে আমাদেরকে সেটিংসটা আগে থাকতেই কিন্তু চেঞ্জ করে রাখতে হবে। ইনপুটসে গিয়ে আমরা এর পিরিয়ডিক্যাল নাম্বারগুলো চেঞ্জ করে দেবো। 9খানা ক্যান্ডেল, সেকেন্ডে করব 13টা ক্যান্ডেল, থার্ডে করব 21টা ক্যান্ডেল। এই সেটিংস করে নেওয়ার পরে মেথডে গিয়ে সিম্পলের জায়গায় এক্সপোনেনশিয়াল করে দেবো। এবারে আমাদের মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল ট্রিপল যে ক্যান্ডেলকে রেকটিফাই করার জন্য বা প্রপারলি অ্যানালিসিস করার জন্য আমাদের সুবিধা হবে। স্টাইলে গিয়ে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন অথবা এইভাবেই রেখে দিতে পারেন। এবার দেখুন কিভাবে আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারছি। প্রথম 5 মিনিটের ক্যান্ডেল যখন তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পরে মুভিং অ্যাভারেজ ট্রিপল, যেখানে 9 মুভিং অ্যাভারেজ, 13 মুভিং অ্যাভারেজ এবং 21 মুভিং অ্যাভারেজ যখন পাঞ্চ হয়ে ক্রস ওভার করছে ভিওঅ্যাপ এবং 9 মুভিং অ্যাভারেজের মুভিং অ্যাভারেজ ট্রিপলের ওপরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, তখন আমরা কনফার্মেশন করতে পারি যে এবার এই স্টকটা ওপরের দিকে র্যালি দিতে পারে বা ওপরের দিকে মুভ করতে পারে। এইভাবেই কিন্তু আমাদের প্রতিদিনের ট্রেড এক্সিকিউট হচ্ছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট এটাকে ফলো করেই কিন্তু ট্রেড এক্সিকিউট করছেন। তা এইটা যখন আমরা করছি তখন আমরা কিন্তু ভালো একটা পয়েন্টস অ্যাচিভ করতে পারছি। এখানে ধরে নিন যদি আমরা এই ক্যান্ডেলের ক্লোজিংয়েও ট্রেড নিই, তাহলে আমাদের কাছে 22 পয়েন্ট কিন্তু আমরা অ্যাচিভ করতে পেরেছি। এখানে বেসিক 3টে টুলসই আমরা ব্যবহার করছি। প্রথম হচ্ছে পিভট ট্র্যাডিশনাল বা পিভট পয়েন্ট যে টুলসটা রয়েছে সেটাকে ইউজ করছি ইন্ডিকেটর হিসাবে, ভিওঅ্যাপ ইউজ করছি এবং মুভিং অ্যাভারেজ ট্রিপল যেখানে 9, 13 এবং 21 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে আমরা প্লট করে দিয়েছি। আগে যেরকম ভিওঅ্যাপ এবং সিঙ্গেল একটি 9 মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা ট্রেড যখন নিচ্ছিলাম তখন আমাদের মধ্যে ডাউট ছিল যে ট্রেডটা অ্যাকুরেট হবে কি না। কিন্তু মুভিং অ্যাভারেজ ট্রিপল যখন 9, 13 এবং 21 ইএমএকে ক্রস ওভার করে উপরের দিকে যাচ্ছে এবং ভিওঅ্যাপের উপরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, তখন আমরা কনফার্ম করতে পারছি যে এইবার এই স্টকের প্রাইস মুভমেন্ট করবে উপরের দিকে। এই পুরো প্রসেসটাই কিন্তু আমরা এবং আমাদের প্রতিটা স্টুডেন্ট ফলো করছে প্রতিদিন। এটাকে আপনারা ফলো করতে থাকুন এবং ব্যাক টেস্ট করে দেখুন, যখনই ভিওঅ্যাপ এবং 9 এর ওপরে ক্রস ওভার করে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে তখন কিন্তু ভালো একটা র্যালি আমরা পেয়েছি। আপনারা যতবার ব্যাক টেস্ট করে দেখবেন এখানে কিন্তু পেয়ে যাবেন এবং লাইভ মার্কেটে যদি আপনারা এটাকে প্র্যাকটিস করেন আপনারা ধীরে ধীরে এটার প্রতি কনফার্মেশন পেয়ে যাবেন এবং কনফিডেন্স আপনাদের বিল্ড আপ হয়ে যাবে। হ্যাঁ, তা বলে এমন নয় যে 100% এটা গ্যারান্টেড হবে বা 100% কোনো কিছুই স্টক মার্কেটে বলা যায় না। এখানে আপনাদেরকে রিস্ক রিওয়ার্ড অনুযায়ী আপনারা আপনাদের স্টপ লস মেনটেন করে ট্রেড নেবেন। আজকের এই ভিডিওতে পিভট পয়েন্ট ট্র্যাডিশনালকে ইউজ করা সিম্পলভাবে, ভিওঅ্যাপকে ইউজ করা সিম্পলভাবে এবং মুভিং অ্যাভারেজ ট্রিপলের মাধ্যমে ভিওঅ্যাপের কম্বিনেশনের মাধ্যমে কিভাবে আমরা একটা ট্রেড নিতে পারবো কোন একটা পার্টিকুলার স্টকে, সেটা আমরা এখানে দেখে নিলাম। আপনারা ব্যাক টেস্ট করে দেখবেন এবং লাইভ যখন আপনারা ট্রেড নেবেন বা প্র্যাকটিস করবেন মার্কেটে তখন এটাকে ভালো করে ফলো করবেন।